হ্যালো গাইস, নতুন একটা আবার ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তোমাদের অভিষেক ঘোষ ব্লগস। সো আজকে এখন দুপুরবেলার সময় আর বাড়ি থেকে বেরোবো, এখন যাব হচ্ছে হাওড়া। আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে ব্লগটা কী হতে চলেছে। আজকে ব্লগ হতে চলেছে হাওড়া টু কামাখ্যা বন্দে ভারত। আমি যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরে দর্শন করতে, ঘুরতে। তো চলো আপাতত এখন বাড়ি থেকে বেরোই। আর ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, সারাদিন বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস। আর আসামে তো মানে গ্রামের দিকে ওদিকে বন্যার পরিস্থিতি খারাপ হয়েই আছে, বাট মন্দিরের দিকে সেরকম কোনো পরিস্থিতি খারাপ নেই। আমি নিউজ বা ওখানকার কিছু লোকের সাথে ইনস্টায় সোশ্যাল মিডিয়ায় কথা বলে দেখেছি। বাট ঠিক আছে, চলো বাড়ি থেকে বেরোই জয় কামাখ্যার নাম নিয়ে। তো বাড়ি থেকে বেরোনো যাক। আর এখানে আপাতত আর কিছু ব্লগিং করবো না, বাড়ি থেকে বেরোবো, রেডি হব, একদম হাওড়ায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। যাক, ফাইনালি চলে এলাম হাওড়া স্টেশনে। আর এসে গেছি, এখন টাইমটা হচ্ছে দেখো সন্ধ্যে 6টা। আর 6:20 হচ্ছে আমার ট্রেন, হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। এই হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। আর চলো ট্রেনে উঠবো, অলরেডি টাইম হয়ে গেছে, 20 মিনিট বাকি। আমার কোচ হচ্ছে B3, এর সামনে B4, আর সামনেরটা হচ্ছে আমার B3 কোচ। তো এখান থেকে হচ্ছে জার্নি শুরু। আর তোমরা তো দেখতেই থাকবে একের পর এক ব্লগ। চলো আপাতত ট্রেনে উঠি, ব্যাগ রাখি, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। এসো তাহলে। বন্দে ভারত স্লিপার, তো ট্রেন তো ছেড়েই দিয়েছে, হাওড়া হয়ে ট্রেন বেরোচ্ছে। আর হচ্ছে বাথরুম, বন্দে ভারত। ট্রেন ছাড়ার সাথে সাথে দিয়ে গেল একটা করে জলের বোতল। আইআরসিটিসি থেকে অন্তত ফুড ইনক্লুড আছে। জলের বোতলটা দিয়ে গেল। বাইরের দিকে দেখো ট্রেন ছেড়ে বেরোচ্ছে, আর একটা লোকাল ট্রেন এখানে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের সামনেই। আর সন্ধ্যা হবে, টাইমটা 6:25 নাগাদ হবে। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো বন্দে ভারত স্লিপারে প্রতিটা সিটের সামনে চার্জিংয়ের জন্য, ল্যাপটপ চার্জ করার জন্য বা এর জন্য একটা সকেট দেওয়া আছে। আর ফোন চার্জ করার জন্য সকেট দরকারও নেই, তুমি যে কোনো কেবিলে USB টাইপ বা C টাইপ আইফোন বা অ্যান্ড্রয়েড ডবলই চার্জ করাতে পারবে। এটা খুব ভালো ফেসিলিটি দিয়েছে। আর তারপরে নিলাম একটা কফি সন্ধ্যার সময়, একটু কফি না খেলে হয় না। বা ট্রেনে তাড়াতাড়ি চলে এসেছি। আর হচ্ছে আলু ভুজিয়ার প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আর কানে হেডফোনে গান শুনতে শুনতে আলু ভুজিয়া খাচ্ছি। আর দেখো একটু সাথে কফি, সন্ধ্যার সময় হাতে কফি আর আলু ভুজিয়া, এটা করতে করতে কিছুক্ষণ টাইম কাটবে। তারপর 8টার সময় করে হাতে ডিনার দিয়ে দেবে। তো তোমাদেরকে পর একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলো, আজকে সারাদিনের জার্নি তো এখান থেকে শুরু হয়েছে, মানে সারাদিন না, সারা রাতের জার্নি। আর এটাই চলতে থাকবে সারাদিন সারা রাত ট্রেনের জার্নি। তো চলো একের পর এক তোমাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট। দেখো কিছুক্ষণ পর টাইমটা 7:30 8টার মতো হবে, রাতের ডিনারটা দিয়ে দিয়েছে। তো টাইমটা দেখিয়ে দিচ্ছে 7:54 বাজে। যখন খাবো তোমাদেরকে দেখাবো পরপর সব। এখানে বেঙ্গল অ্যান্ড আসাম, সেখানেও তাই বেঙ্গল অ্যান্ড আসাম। দেখো তোমাদেরকে কিছুক্ষণ আগে রাতের খাবারটা দেখাচ্ছিলাম। আর রাতের খাবারে দিয়েছে হচ্ছে এখানে পোলাও দিয়েছে, ডাল দিয়েছে, সোয়া চাপ দিয়েছে, মিষ্টি আছে, রুটি দিয়েছে, আর সাথে আলু ভাজা আছে। তো আমি সোয়া চাপটাই প্রথমে একটু হাতে নিলাম, জাস্ট গ্রেভির সাথে একটু টেস্ট করার জন্য যে কেমন খেতে করেছে, কারণ এটা আমার প্রথম অভিজ্ঞতা হবে হাওড়া কামাখ্যা বন্দে ভারতে। তো খেয়ে দেখলাম খুবই সুন্দর, খুবই দারুণ খাবারটা, বাট পরিমাণটা কম, বাকি কোয়ান্টিটি সবই ঠিকই আছে। মিষ্টি দিয়েছে, খাবারের কোয়ালিটিটা খুব ভালো দিয়েছে, খাবার নিয়ে কোনো কথা হবে না। তো বেশি দেরি করব না আর, তো নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। তো টাইমটা ভালোই হয়েছে রাতে, চলো খাওয়া দাওয়াটা করে নিই।
দেখো আমার তো রাতে খাওয়া হয়ে গেছে, আর আমার সামনে যে আছে সে নিয়েছে হচ্ছে নন ভেজ, তার আছে চিকেন। তো আমি তাকে বলেছিলাম যে এখানে তোমার ফুডে কী কী আছে সেটা একবার দেখানোর জন্য, যে নন ভেজের মধ্যে কী কী দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো একের পর এক পর পর। তো প্রথমেই যেটা ওপেন করেছে সেটাই হচ্ছে এখানে চিকেন আছে। তো শুধু চিকেনটাই হচ্ছে অল্টারনেট, বাকি রাইস, পোলাও, মিষ্টি, রুটি, সবজি সব সেম। শুধু চিকেনটা আছে নন ভেজে, আর ভেজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সোয়া চাপ। এই পাশেরটা দেখো চিকেনের পাশে ডাল আছে, তার পাশে এদিকে একটা পোলাও আছে। তো সব খাবার সবই এক, শুধু ভেজ আর নন ভেজের মধ্যে চিকেন আর সোয়া চাপটাই ডিফারেন্স, আর কিছু নেই, যেটা হচ্ছে পোলাও। তো এই হচ্ছে বন্দে ভারতের খাবার, বাট খাবারের কোয়ালিটিটা সত্যি খুবই ভালো ছিল। আর এই প্যাকেটটা এখানে আছে হচ্ছে আলু ভাজা, আলু সবজি কিছু ভাজা আছে মিক্সচারের সাথে, আলু পটল এরকম ধরনের সবজি কিছু ভাজা আছে। আর এই প্যাকেটটায় রুটি, সামনের প্যাকেটটাতে এই প্যাকেটটায় রুটি আছে, আর পাশে একটা মিষ্টি। বাট খাবারটা খুবই ভালো, খুবই ভালো খাবার দিয়েছে। আর এখানে ন্যাপকিন দিয়েছে আর দুটো স্পুন দিয়েছে ইউজ করার মতো, ইউজ অ্যান্ড থ্রো। তো ঠিক আছে, চলো তোমাদেরকে ভেজ নন ভেজ দুরকমই খাবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, দুরকম খাবারের অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদেরকে দেখানোর জন্য। কারণ আমি খেয়েছি ভেজ, নন ভেজটা যেহেতু সামনে পেয়েছিলাম অন্য একজনের, তাকে রিকোয়েস্ট করে তার থেকে আমি তোমাদেরকে দেখাতে পেরেছিলাম যে নন ভেজের মধ্যে কী আছে। যাই হোক চলো, আর এই আমি বসে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছি, কারণ এখন তো কিছু করার নেই, বসে থাকতে হবে। সবাই খাওয়া দাওয়া করবে, তারপর আগে শোবো। দেখো উপরে উঠে পড়েছি আমি। ওপরে উঠে অ্যাকচুয়ালি আমার সিট হচ্ছে আপার বার্থ, আর আপার বার্থে উঠে আমি জায়গাটাকে পুরো করে নিয়েছি, করে নিয়ে শোবার জন্য ব্যবস্থা করছি। আপনাকে দেখিয়েছি, তখনও দেখিয়েছিলাম যেখানে দেখো একটা জাস্ট একটা এখানে লাইটের পয়েন্ট দেওয়া আছে এখান থেকে, আর ইউএসবি চার্জ, সি টাইপ চার্জ, আর এখানে হচ্ছে সকেটের জন্য ইউজ করতে পারবে। আর ব্ল্যাঙ্কেট আছে, বালিশ আছে, বেড কভার, সব রকমই ব্যবস্থা। আর এই আপার বার্থে এখান থেকে আমি শুয়ে পড়েছি, মানে স্পেসটা উপরে হাইটটা এতটাই কম, ওই হাইটটার জন্য আমার প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না, শুয়ে শুয়ে কথা বলতে হচ্ছে। আমি জানি না কতটা কি শুট আসছে না আসছে এখন এই মুহূর্তে, বাট যতটা দেখাতে পাচ্ছি এতটাই। আর এখানে একটা দেওয়া যাচ্ছে মোবাইল রাখার জন্য সকেট, এই যে এটাতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার এই মোবাইলটা রেখে এখানে হচ্ছে মোবাইলটা রাখা যাবে, হচ্ছে সকেটটা। আমার দুটো ফোন এখানে ইউজ রাখতে পারবো আমি, স্পেস অনেকটাই আছে এখানে, অনেকটা জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এখানে চার্জ লাগানো যাবে, আর এখানে ফোনের সকেটের জন্য। বাট এই হচ্ছে জায়গা, আর এদিকে আপার বার্থ, মিডিল, এখানে আমার ব্যাগ। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে শুয়ে পড়েছি। আর জাস্ট মানে শোবো না, বাইরের দিকে যাবো, কারণ টাইমটা দেখাচ্ছি। দেখো টাইম হচ্ছে এদিকে 10টা বাজতে 15 মিনিট বাকি। আর ট্রেন আসছে হচ্ছে মালদা ঢুকতে কতক্ষণ লাগবে তোমায় দেখাচ্ছি। এই যে দেখো ট্রেন অ্যাকচুয়ালি ঢুকবে হচ্ছে প্রথম নিউ ফারাক্কা, তারপর মালদা। এই যে ট্রেন এখন আছে হচ্ছে আজিমগড় ছেড়ে যাচ্ছে, এরপর হচ্ছে 10টা 3 যাবে নিউ ফারাক্কা, আর মালদা যাবে 11টা 5 রাতে ট্রেন টাইম আছে। তো যাই হোক চলো, জেগে থাকলে তোমাদেরকে দেখাবো, আশা করি জেগেই থাকবো, এত তাড়াতাড়ি আমরা ঘুমাই না ভাই। তো যাই হোক, আপাতত শুয়েই আছি ওখানে, আর ট্রেনের মধ্যে তোমার সাথে কথা বলছি। তো বাকিটা তাদের পরে দেখাচ্ছি, কারণ এইভাবে কথা বলতে আমার নিজের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, রাতের টাইম 11টা 40, আর গাড়ি এসে দাঁড়ালো আচ্ছা মালদা টাউন রাতের সময় মালদা শহর। এই দেখো রাতের সময় জাস্ট ট্রেন থেকে নামলাম, বন্দে ভারতে নেমে ভাই বেশি দূরে যেতে পারবো না, তখন গেট বন্ধ হয়ে যাবে, উঠতে পারবো না, পুরো ফেঁসে যাবো, কোনো দরকার নেই। সামনে রেড সিগন্যাল হয়ে আছে, দেখো এই রেড সিগন্যাল সামনে আছে, সেই জন্য জাস্ট নেমেছি মালদা টাউন সামনে এখানে। তো চলো আর নামবো না, এবার ট্রেনে উঠে যাব, একদম দেখা হবে আগামীকাল সকালে। চলো ট্রেনে উঠে যাই আর দেরি না করে, টাইমও হয়ে গেছে, সিগন্যাল ট্রেন আমাদের। চলো, এখন টাইমটা হচ্ছে একদম সকালে 6:30 বা 7টার মতো কিছু বাজে এক্স্যাক্ট টাইমটা। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো জাস্ট আমি কিছুক্ষণই ভিডিও শ্যুট করতে পেরেছি, বাট উইন্ডো সিটের সামনে থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছে পুরো, কত বড় চওড়া নদীটা, ব্রহ্মপুত্র নদী। আর সেই নদীর ওপর থেকে ওই ট্রেনটা এখন পাস হচ্ছে, আর মিনিট 15-20 মধ্যেই আমরা কামাখ্যা স্টেশনে পৌঁছে যাব। তো দেখো তোমরা ব্রহ্মপুত্র নদী।
দেখো এখন সকাল 7:30 বাজে আর এক্স্যাক্ট টাইমে আমরা কামাখ্যা এসে পৌঁছালাম। আর আমার এসে পৌঁছেছি আমরা অলমোস্ট 40 থেকে 45 মিনিট আগে। ট্রেন টাইম ছিল 8:20, 14 ঘন্টা, বাট আমরা 7:20 বা 25-এর মধ্যে এসে পৌঁছে গেছি। এখন বাজে 7:30 স্টেশন থেকে বেরোচ্ছি। এখান থেকে কোনো আমরা একটা অটো অ্যাভেলেবেল আছে, বুক করে আমরা হোটেলে যাব। হোটেল বুক করা নেই, দেখে নেব, দেখে হোটেলে চেক ইন করবো, তারপর তোমার সাথে কথা হবে। চলো যাওয়া যাক।